মধ্যবিত্ত সংসারের বউ হয়ে প্রতি সপ্তাহে মাত্র 50 টাকা করে সঞ্চয় করে কিভাবে তোমরা বছরে 70,000 টাকা সঞ্চয় করবে। এটা কিন্তু খুব সহজ বিষয়। আমরা সবাই কিন্তু টাকা জমাতে চাই, কিন্তু প্রসেসগুলো জানি না বলে আমাদের কিন্তু অনেকেরই অনেক রকম অসুবিধা হয়। সপ্তাহে 50 টাকা কিন্তু খুবই সামান্য। তো এই 50 টাকা দিয়েই কিন্তু আমরা বছরে একটা ভালো অ্যামাউন্ট সঞ্চয় করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো চলুন আপনাদেরকে টিপসটা সুন্দরভাবে শেয়ার করে দিই। আপনারা হয়তো অনেকেই ভাবছেন ভিডিওটা দেখে যে মাত্র 50 টাকা সঞ্চয় করে কি আর 70,000 টাকা পাওয়া যায়? কারণ 70,000 টাকাটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। আমরা যারা টাকা সঞ্চয় করতে পারছি না, যাদের কাছে খুব টাফ মনে হচ্ছে টাকা সঞ্চয়টা, যারা ভাবছি যে টাকা জমানো মানে বিশাল একটা ব্যাপার, এরকম কিন্তু আমরা অনেকেই ভেবে থাকি। খুব কষ্টকর, আমাদের তো সামান্য ইনকাম, এই ইনকামে হয়তো সঞ্চয় করা সম্ভব হয় না। আবার 70,000 টাকা, এ তো প্রায় লাখ টাকার কাছাকাছি। এটা তো কোনোভাবেই পসিবল নয়। এটা কিন্তু আমরা অনেকেই ভাবি। তো আমরা যদি সঠিক পদ্ধতিতে সঞ্চয় করি না, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এটা আমরা সঞ্চয় করতে পারবো। কি বলো তো, আমরা যদি এরকম 70,000 টাকা প্রতি বছর বছর জমাই, আমাদের কিন্তু এখান থেকে ভালো ভালো আমরা সুন্দর কিন্তু বিজনেসও করতে পারবো। তো সেই বিজনেস থেকেও কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট পাবো। কি বলো তো, শুধু 70,000 টাকা দিয়ে তুমি কোটিপতি, লাখপতি বা একটা ভালো লাইফস্টাইল কখনোই পাবে না। তো আমাদেরকে তো সেই জিরো থেকেই শুরু করতে হয়। কেউই কিন্তু একটা সাজানো গোছানো আর বিরাট মানে অট্টালিকা, বিরাট বিলাসিতা সম্পন্ন লাইফস্টাইল কিন্তু পায় না। সবাইকে কঠোর পরিশ্রম করে তারপরেই কিন্তু নিজের লাইফস্টাইলটা সুন্দর করে বানিয়ে নিতে হয়। তো তাই প্রথম যখন করব, প্রথম আমাকে সামান্য দিয়েই করতে হবে, যেহেতু আমার পুঁজি কম, আমার ইনকাম কম। তো আমরা মধ্যবিত্তরা কিন্তু একবারে হিউজ একটা অ্যামাউন্ট বের করে কোনো বিজনেসও করতে পারবো না, আর সেখান থেকে একটা ভালো পরিমাণ কিন্তু ইনকাম করতে পারবো না। সেই জন্য আমি একদম 50 টাকা থেকে শুরু করছি। যারা আমরা সংসারে গৃহিণী, যারা আমাদের সংসার চালাতে গেলে কিন্তু সবারই সংসারে কিন্তু টাকা পয়সা লাগে, তো সেই টাকা দিয়েই তো আমরা সংসারটাকে চালাচ্ছি। তো সেখান থেকে আমরা কি সপ্তাহে 50 টাকা মানে জোগাড় করতে পারি না? আমরা কিন্তু অনেক টাকা জমাতে পারি। আমাদের সবার, প্রতিটা গৃহিণীর কাছে দেখবে যারা সংসার চালাও, সপ্তাহে কিন্তু 50 টাকার বেশি সঞ্চয় হয়ে যায়। কি বলো তো, সেই টাকাটা কিন্তু আমরা রাখতে পারি না। যে কিভাবে রাখবো, সে রাখার প্রসিডিওরটা কিন্তু আমরা জানি না। সেই জন্য আমি একদম সামান্য টাকা দিয়ে সমস্ত তুমি খরচ খরচা করে, বা আলাদাভাবে যদি তোমরা কোনো সেভিংস করে থাকো সেটাও করবে। করে কি বলো তো, এই 50 টাকা তোমরা সপ্তাহে রাখবে। এটা একদম তোমার একদম হিসাব রাখতে হবে যে এই টাকাটা আমাকে কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। খুব একটা তো বেশি নয়, একদমই সামান্য। তো প্রতি সপ্তাহের শুরুতেই, যখনই তোমার সপ্তাহ শুরু হবে, তুমি সাপ্তাহিক বাজার করবে, বা ধরো কারোর ওষুধ খরচ, কারোর টিউশন খরচ, বিভিন্ন রকম কিন্তু অনেক খরচ খরচা থাকে। তো সেই টাকাটা আলাদা সরিয়ে এই 50 টাকাটা তোমরা একটা ভাঁড়ের মধ্যে রেখে দেবে। তোমাদেরকে ব্যাংকেও রাখতে হবে না, 50 টাকা তো আর ব্যাংকে রাখা যায় না। আলাদা একটা জায়গাতে সরিয়ে তোমরা টাকাটা রেখে দেবে। দেওয়ার পর কি বলো তো, ওই টাকাটা 50 টাকা করে তোমার কিন্তু প্রতি সপ্তাহে তোমার কিন্তু টাকাটা বাড়বে। তুমি যদি এই সপ্তাহ থেকে যে শুরু করলে, ধরো আজ থেকে তুমি স্টার্ট করেছো, তাহলে আজ যদি তুমি 50 টাকা রাখো, তো পরের সপ্তাহে ধরো সোমবার থেকে শুরু করলে, তাহলে সোমবারে 50 টাকা রেখেছো, পরের সোমবারে ওটা কিন্তু 100 টাকা রাখতে হবে। তারপরে সোমবারে আমাদেরকে কিন্তু 150 টাকা রাখতে হবে। তো এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে 50 টাকা 50 টাকা করে বাড়তে থাকবে, তুমি বাড়াতে থাকবে। কারণ তুমি যখন দেখবে সঞ্চয় করবে না, তোমার দেখবে যখন একটা টাকা জমছে, তোমার অটোমেটিক একটা মনের মধ্যে দেখবে আনন্দ কাজ করবে যে তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেরেছো। তো শেষের দিকটা কিন্তু একটু টাফ হবে। প্রথমের দিকে 50 টাকাটা যতটা সহজ, যত সপ্তাহ বাড়তে থাকবে তোমার কিন্তু একটু টাফ হবে। তো এইভাবে প্রতি সপ্তাহে 50 টাকা বাড়িয়ে বাড়িয়ে তুমি যখন বছর শেষে, কারণ আমাদের ওই 52 সপ্তাহ মতো হলেই কিন্তু বছর হয়ে যায়, তো 52 সপ্তাহ পরে তুমি যখন দেখবে, তখন দেখবে তোমার 68,900 টাকা টোটাল জমেছে। তো 68,900 টাকা তো 70,000ই তো তোমার সেখানে ওই 69 মতো হয়ে যাচ্ছে প্রায়।
তাহলে 100 টাকা মতো কম হচ্ছে, সেখানে কিন্তু তোমার পুরো 70,000 টাকা জমে যাচ্ছে। এটা কি বলো তো, তুমি কিন্তু সংসার খরচ থেকে বাঁচিয়েই করতে পারবে যে কোনোভাবে। একটা ছেলের টিফিন খরচও তো আমাদের মানে মাসে ধরো টিফিন খরচ যদি তুমি দিতে চাও বা ছেলেদের হাত খরচ দিতে চাও, সেখানেই কিন্তু 500-700 টাকা চলে যায়। তো সেখানে 50 টাকাটা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু শেষের দিকটাতে তোমাকে একটু কষ্ট হয়ে যাবে জমাতে। তো একটু কষ্ট না করলে তো কোনো দিনই কেষ্ট পাওয়া যায় না, কষ্ট করলে তবেই কিন্তু তুমি একদিন ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তো এই যে 70,000 টাকাটা তুমি জমালে, এই টাকাটা দিয়ে কি বলো তো, তোমাকে কোনো কিছু একটা বিজনেস স্টার্ট করতে হবে। ওটা যদি তুমি রেখে দাও ভাঁড়ের মধ্যে বা ধরো ব্যাংকে গিয়ে ফিক্সড করে দিলে, সেখান থেকেও কিন্তু তুমি বিশেষ কিছু টাকা পাবে না। এবার দেখো, তোমরা কিন্তু ছোট ছোট বিজনেস স্টার্ট করবে, ওই টাকা দিয়ে বিরাট হিউজ পরিমাণের বিজনেস করবে না, যেখানে দেখবে 30,000 টাকা 40,000 টাকাতেও কিন্তু তুমি সুন্দর বিজনেস করতে পারবে। বিশেষ করে মেয়েরা কেন, ছেলেরাও পারবে কিন্তু এই বিজনেসগুলো করতে। আমি বারবার যেটা বলে থাকি, সেলাইয়ের বিজনেসে কিন্তু খুব কম খরচ আছে আর লাভের অঙ্ক কিন্তু অনেকটা বেশি থাকে। তো তুমি সেলাইয়ের একটা বিজনেস স্টার্ট করতে পারো, বা তুমি ধরো হাতের কোনো কাজ জানো, সেটা তোমার ক্লে জুয়েলারি হতে পারে, বা তুমি হোমমেড কেক যেগুলো হয় সেগুলো হতে পারে, হোমমেড চকলেট হতে পারে, কিংবা বাড়িতে কোনো গাছের চারা রোপণ, তুমি দানা থেকে ছোট ছোট চারা তৈরি করবে, করে সেই গাছের চারাগুলোকেও কিন্তু সুন্দরভাবে তুমি বেচতে পারো, কোনো নার্সারির সাথে যোগাযোগ করে সেখানে দিতে পারো, এবং অনলাইনেও কিন্তু তোমরা বিক্রি করতে পারো। তো এখান থেকেও কিন্তু তোমার অনেকগুলো টাকা কিন্তু আসবে। আর কি বলো তো, এই টাকা থেকে তুমি এই 70,000 টাকা যে মানে ওই একবার জমিয়ে ফেললে একটু কষ্ট করে, তারপরে কিন্তু তোমার আর কষ্ট হবে না। যখন তোমার এই বিজনেসটা চলতে থাকবে, তখন তো তুমি এখান থেকে একটা মুনাফা পাচ্ছই, তো সেটা থেকেই কিন্তু তুমি প্রচুর টাকা সঞ্চয় করতে পারবে। আর তোমার মনের যে ছোট ছোট শখ ইচ্ছেগুলো ছিল, যেগুলো পূরণ করতে গেলে অনেকবার ভাবতে হতো, সেগুলো কিন্তু আর ভাবতে হবে না। এগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে লাভ হয়। গাছের যে চারা বানানো, এতে কিন্তু খুব কম খরচ। তুমি 50 টাকার যদি চারা বানাও, সেখানে কিন্তু তুমি 2,000 টাকার কমসে কম চারা কিন্তু বিক্রি করতে পারবে 50 টাকার দানা কিনলে। কারণ কি বলো তো, তোমাকে আবার সেগুলো বুঝে কিনতে হবে যে তুমি কোন দানা। যেমন ধরো পেঁপে গাছের চারা তুমি বানাতে পারো, কারণ পেঁপে গাছ কি বলো তো, প্রতিটা দানাই তোমার গাছ হবে, তুমি পেঁপে গাছের চারা করতে পারো। এবং যেগুলো আমি বলে থাকি মানি প্ল্যান্ট, কয়েন প্ল্যান্ট, এই সমস্ত গাছগুলো যেমন এখন অনেকে বাড়িতে রাখতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কি বলো তো, ডেকোরেশনের কাজেও লাগে, আর তার সাথে সাথে গাছ তো এখন প্রায় উঠেই গেছে, আমরা তো গাছ দেখতেই পাই না। দেখবে আমাদের যদি কিচেনে ওরকম সুন্দর একটা মানি প্ল্যান্ট থাকে, দেখতে বেশ ভালো লাগে। আর কি বলো তো, নিজের জন্যও ভালো, কারণ সবুজ তো সবসময় ভালো, আমাদের চোখের জন্য কিন্তু সবুজ জিনিস সবসময় ভালো। যেটা আমরা রান্নাঘরে গৃহিণীরা যেহেতু অনেকটা সময় কাটাই, ওই সবুজ জিনিসটা কিন্তু আমাদের সবসময় চোখে পড়বে। আর কয়েন প্ল্যান্টগুলোও কিন্তু দেখতে খুব ভালো লাগে, কয়েন প্ল্যান্টগুলোও কিন্তু তোমরা অনলাইনে খুব ভালোভাবে বিক্রি করতে পারবে। আর যে কোনো বিজনেস কিন্তু এখন দেখবে অফলাইনে যেরকম হচ্ছে, তার থেকে কিন্তু অনলাইনে অনেক বেশি এগিয়ে আছে। তো তোমাকে অনলাইন অফলাইন দুটোই করতে হবে। এখান থেকে কিন্তু খুব সহজেই লক্ষ টাকা তোমরা সঞ্চয় করতে পারবে। আর এখানে তো ভাবছো যে এত ব্যাগ গোছানো, এত তোড়জোড় কিসের জন্য হচ্ছে। তো ভিডিওটা অনেক দিন আগেকারই, তো ঈদের আগের ভিডিও। ঈদের সময় আমরা বাড়ি যাচ্ছিলাম, সেই জন্য কিন্তু এই ব্যাগ গোছানো হচ্ছে। তো বাড়ি যাব, সমস্ত কিছু তো আমাদেরকে নিয়ে যেতে হবে, ঈদ আছে যেহেতু, সমস্ত জিনিসটা এই ব্যাগের মধ্যে গুছাচ্ছিলাম। যদিও বাড়িতে বেশিরভাগ জিনিসটাই আছে, তবুও দৈনন্দিন জীবনের দেখবে অনেক কিছুই থেকে থাকে যেগুলো আমাদের নিয়ে যেতে হয়, সেই জন্য একটা ছোটো মতোই ব্যাগ করেছি। আর যেহেতু বেটুকে নিয়ে যাব, তো বেশি বড় ব্যাগ হলে তো অসুবিধাও হবে, একা যদিও যাব না, আমাকে দিতে যাবে, তো সে তবুও এরকম একটা ছোটো মতো ব্যাগই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এখানে কসমেটিক্স আছে, ক্রিম, তারপরে ওই জামা কাপড় যা কিছু লাগে। আমার জামা কাপড় একটু কমই নিয়েছি, আর বেটুরই কিন্তু একটু বেশি জামা কাপড় আছে, কিন্তু আমার জামা কাপড়গুলো কি বলো তো, ওখানে রেখে এলে আমি সেগুলো গিয়ে ইউজ করতে পারি। আর ও যেহেতু প্রতিনিয়ত বড় হচ্ছে, ওর তো আর ছোটো বেলাকার জামাগুলো হবে না, সেই জন্য কিন্তু ওর জিনিসপত্রগুলো একটু বেশিই বইতে হচ্ছে। আর অনেক দিন পরেই ভিডিওটা দিলাম, তোমরা একটু সবাই দেখে নিও। আজ তাহলে